নমস্কার। এক্সেলে আমরা শিখব কিভাবে বারকোড তৈরি করে। বারকোড তৈরি করার সিস্টেমটা কী আছে আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব কিভাবে বারকোড তৈরি করে। চলুন শুরু করি। এক্সেল শিটটা খোলা আছে। প্রথমেই আমি লিখে নিলাম প্রোডাক্ট নেম, তারপরে লিখলাম প্রোডাক্ট কোড, তারপরে লিখলাম হচ্ছে বারকোড। তিনটে ঘর বানিয়ে নিলাম। এরপর চলে আসছি প্রোডাক্ট নেম, স্যামসাং লিখলাম, বেশ কয়েকটা নাম লিখে নেব। এলজি লিখে নিচ্ছি, এরপর লিখে নিচ্ছি ভিভো, তারপর লিখে নিচ্ছি নোকিয়া এবং সনি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোডগুলি আমরা বসিয়ে দিচ্ছি, মন থেকে বসিয়ে দিচ্ছি, যেমন খুশি বসিয়ে দাও। এই প্রোডাক্ট কোডগুলিতেই আমরা বারকোডে পরিণত করব। কীভাবে এই কোডগুলিকে বারকোড তৈরি করা যায়। এবার চলে আসছি বারকোডের ঘরটা ক্লিক করব। এখানে বসাবো কমান্ড, যে কমান্ডের সাহায্যে বারকোড তৈরি হবে। বারকোড তৈরি করতে গেলে প্রথমে লিখব ইকুয়াল দিয়ে ডবল ইনভার্টেড কমা স্টার ডবল ইনভার্টেড কমা, তারপরে লিখব অ্যান্ড লিখে এবার লিখব সেল, যে সেল ধরে করছি আমরা করছি B2, তাই B2টা ক্লিক করলাম এবং অ্যান্ড দিয়ে আবার আসবো ডবল ইনভার্টেড কমা স্টার ডবল ইনভার্টেড কমা করে এন্টার করলে কিন্তু একটা কোড পাবে। দেখো এন্টার করলাম, কোডটা পেলে এবং যতগুলি আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি এই কোডটা ডবল ক্লিক করলে পেয়ে যাব। ডবল ক্লিক করছি, পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কোড। এরপরে কোথায় আসবো ফন্টে বারকোডে একটা ফন্ট আছে, যে ফন্টটা ক্লিক করলে আমরা কিন্তু বারকোডটা পেতে পারি। এরপর দেখা যাচ্ছে এই ফন্টটা সিলেক্ট করলাম, বারকোড হয়ে গেল। এবার আমরা বারকোডটা ছোট বড় করে নেব। এইভাবে কিন্তু আমরা এক্সেলে বারকোড বানাতে পারি। তো বারকোডের সাইজটা বড় করে নিলাম, দেখতে ভালো লাগবে। এইভাবে আমরা কিন্তু বারকোড বানাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।